আসসালামু আলাইকুম। টিআইবির ইফতেখারুজ্জামান সাহেব উনি আপনার একটা সংবাদ সম্মেলন করছে গত সোমবার দিন। উইথ ডিউ রেসপেক্ট বিকজ অফ যে সরকারে থাকে, হ্যাঁ? তার সম্পর্কে কেউ কিছু বলতে গেলে দোষ হয়। তো আমি এখানে সরকারেরকে রেসপেক্ট দেখাই বলতেছি যে শুধু এটাই না, আরও অনেকগুলো আদেশ তারা বাতিল করে দিচ্ছে এবং অনেকগুলো আদেশ তারা সংবিধানে মানে সংস্কার করবে আরকি, এ ধরনের কিছু। তো যেগুলো নিয়ে কথাবার্তা চলতেছে, অনেক কিছু হচ্ছে। আর ১.৫ মাস চলতেছে এই সরকার ক্ষমতায় বসছে। এর মধ্যে অনেক কিছুই হইছে। যেমন আপনার আম আ সিটি কর্পোরেশন নির্বাচন না দিয়ে ডিসি, তারপরে ইয়াদের বসাই দিচ্ছে। তারপরে অনেক যাকে ভালো লাগতেছে না তাকে বদলি করে দাও। অলরেডি আপনার এই যে খাদিজা বলছিল স্বাধীনতা দিবসের দিন যে, "এখনো তো মুজিবুর রহমানের নাম আছে সংবিধানে। আমরা কিভাবে জিয়াউর রহমানের নাম নেই?" এটাও একটা দোষ হয়ে গেছে। তাই বলে উনারাও মনে করেন যে পানিশমেন্ট দিয়ে বদলি করে দিচ্ছে। আমি ডিসি ইকবাল হোসেনের কথা বলছিলাম কুষ্টিয়ার, হ্যাঁ? যে নাকি বলে যে আ মানে মানুষের ঘরে গিয়ে বলতো যে আপনার চাকর আসছে, মনিবের ঘরে চাকর আসছে। তাকে বদলি করে দেওয়া হইছে। তারপরে আরেকজন মহিলা সেদিন এই যে আপনার কুষ্টিয়াতেই আপনার এই যে ইউনো, হ্যাঁ? ওই যে উনার ব্যক্তিগত কিছু লালসার শিকার উনি এগ্রি না হওয়াতে উনাকে বদলি করে দেওয়া হইছে। তো আমি জানি না যে সরকারের উপরের মহলে যারা আছে কিংবা যারা ঊর্ধ্বতন যারা আছে, মানে মানে এরা এই ধরনের সাহসগুলো কোথায় পায়? এই ধরনের সাহসগুলো কি রাষ্ট্র দেয়? নাকি এই ধরনের সাহসগুলো তারা নিজেরাই অর্জন করে? করে এই যে এরকম ধরনের যে অনিয়ম বা এরকম ধরনের যে এই যে উম ব্যত্যয় ঘটায় নিয়মের, বা আপনার এই যে দেখেন যে আমি অনেক এক্সাম্পল দিছি যে সরকারি চাকরিজীবী যদি আপনি সৎ হন, আপনি সরকারি চাকরি আপনার না করাটাই ভালো। আমি বলব যে সরকারি চাকরি আপনার না করাটাই ভালো। সরকার কি কোনোভাবে মানে কোনো কিছু দিয়ে এগুলো থামায় রাখতে পারতেছে? আমার মনে হচ্ছে না। তো আমি এখন পর্যন্ত বলব যে কিছু জিনিস ভালো আছে এবং কিছু জিনিস সামনে খারাপের দিকে যাচ্ছে। যেগুলো হয়তোবা মনে করেন যে ৩ মাস ৬ মাস যদি এই সরকার টিকে, আ তাহলে হয়তোবা আপনারা দেখতে পারবেন। আর ১ বছর টিকলে মানে একদম সেম টু সেম মনে করেন আপনার জাস্ট অ্যাজ লাইক অ্যাজ অনেকে তো বলে যে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আসছে তারা। অনেকে বলে যে আওয়ামী লীগের মতো যারা আওয়ামী লীগ চালাইছে তারাই বিএনপি চালাচ্ছে। মানে বললাম না যে মানে মার্কেটে তো কথার অভাব নাই। তার মধ্যে মুখরোচক কথা হচ্ছে এগুলো আরকি। তারপরে আরো অনেক কথা আছে যেগুলো আমি রেস্ট্রিকশন এর কারণে এখানে বলতে পারতেছি না। তো আসলে বাংলাদেশের যে কি অবস্থা হবে, বাংলাদেশের যে কি ভবিষ্যৎ, কারণ পৃথিবীর ভবিষ্যৎই অনিশ্চিত, বাংলাদেশের ভবিষ্যৎ আর কি অনিশ্চিত হবে। আমি জানি না কিছু। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।